দিব্য শ্রী গুরুবাণী পরমার্থের একমাত্র পাথেয়। সেবকের কাছে গুরুর চেয়ে আর গুরুতর কিছু নেই বা থাকতে পারে না। আপন গৌরবকে একেবারে দূরে সরিয়ে রেখে সকলের মধ্যে সকলের মতো হয়েই যাঁর আশা, সেই গুরুদেবের বলা কথা বলা আর চলা পথে চলা আমাদের চরম লক্ষ্যে পৌঁছে দেবেই। মনে প্রাণে গুরুসেবা করলে কতদূর এগিয়ে যাওয়া যায় একলব্যতা দেখতে পাই। একালে শ্রী রামচন্দ্র কবিরাজে, নরোত্তম ঠাকুর আর শ্যামানন্দে। নরোত্তম ঠাকুরের কথা মনে জাগে। শ্রীগুরু মুখপদ্ম বাক্য, হৃদয় করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। শ্রীগুরু চরণে রতি, সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাই না বাবাজি মশাই বারবার বলতেন, ঠিক রেখো মন গুরুর পদে, নিরিখ ছেড়ো না। শ্রী গুরুদেবের কথাই ধ্যানের ধন, অনুভবের নিধি, মননের মূল। সত্যিকারের মানুষ হতে গেলে নিয়ত তার অনুশীলন করতে হবে। সে বিষয়ে বাবাজি মশাই নিজেই বলেছেন, কারোর কওয়া কথা কও রে বাপু, তাতেও তো কওয়া লোকের ওপর আবেশ আসে। ভক্তগণ, আস্বাদন করছিলাম নামাচার্য প্রাতঃস্মরণীয় শ্রী শ্রী 108 রামদাস বাবাজি মহারাজ, অর্থাৎ বাবাজি মহারাজের মধুরাতি মধুর অমিয় কিছু বাণী। বাবাজি মশাই বলছেন আমাদের সর্বোত্তমা প্রাপ্তির কথা। বলছেন, এ পাবো সে পাবো, এ নজর কেন? আমার কিচ্ছু দরকার নাই, ব্যাস চুপচাপ থাক। যাকে গুরুরূপে পেয়েছি ওই তো সব। দেখ না, যা পাওয়া গেছে তা চাওয়ার সংকল্প কি স্বপ্নেও ছিল? তবে নিজের অবস্থা ভাবলেই ঢের হবে। যা পাওয়া গেছে তা পাবার দাবি করার মতো কিছু কি করা হয়েছে? বাবাজি মশাই বলছেন স্বভাব ছাড়ার উপায়। প্রত্যহ সকালে উঠে তার কাছে জানাতে হবে, আজ তোমার মতো করে নিয়ে কাছে রেখো, আর স্বভাবের পিছু যেন না ছুটি। এইভাবে যখনই স্বভাব জেগে ওঠে, তোমাকে ভুলিয়ে দেবে, তখনই তার কাছে মনে মনে জানাতে হবে, জয় গুরু, এ কি হলো? আমার স্বভাব বিষয় বাসনা, তোমার স্বভাব কোলে টেনে নেওয়া। তুমি তো বলবান প্রভু, আমাকে স্বভাবের দাস করো না। এইরূপ নিরন্তর তাকে জানাতে হবে, আর মনকে সংযত করতে হবে। শোবার আগে মনে মনে ভেবে দেখবে কতবার অন্যায় করলে। এইভাবে কৃপা পাওয়ার জন্য আকুলতা থাকা দরকার, নইলে প্রকৃতির স্রোতে গা ঢেলে দিলে কিছুই হবে না। বাবাজি মশাই বলছেন প্রতিকূল কৃপা। বলছেন রোগ হলো মাস্টার। যখন আমাদের মধ্যে আমিত্ব বা অহংকার বেড়ে যায়, তখনই এসে চাবুক মেরে বুঝিয়ে দেয়, তোমার কোনো ক্ষমতা নাই, ব্যাধি বড় বান্ধব্য। ও যখন আসে কিছু কিছু দিয়ে যায়, আবার প্রতিকূল কৃপার স্বরূপও ভোগ করায়। এদিকে আবার আমি জ্ঞান এলেই তার স্বরূপটি দেখিয়ে দেয়, দেখো এই হলো তোমার স্বরূপ। বাবাজি মশাই বলছেন আনুগত্যের কথা। বলছেন পথের আনুগত্য গেলে থাকলো কি? কিছুই হবে না। এ রাজ্যে ও রাজ্যে সর্বত্র আনুগত্য চাই।
এ রাজ্যে বরং পুরুষকারের কিছু সাক্ষাৎ মেলে, তবে তাতেও বিষম ধাক্কা পেতে হয়। তারপর আনুগত্যের পথে এলে ইষ্টলাভ হয়। আর পরমার্থ রাজ্যে তো কথাই নেই, গোড়া থেকে আনুগত্য, ওখানে আমার ঠাঁই নাই, সব তোমার। বাবাজি মশাই বলছেন ঋণ মুক্তির কথা। দেখো, শ্রীকৃষ্ণ বিমুখ হয়ে এই রূপে কত জন্ম যে ঘুরে বেড়ানো হচ্ছে, তার তো ঠিক ঠিকানা নাই। তাই জন্মে জন্মে স্থাবর জঙ্গম ও প্রত্যেকের নিকট জানা অজানা কম বেশি অপরাধ ও ঋণ হয়েছে। সেই অপরাধ ও ঋণ মুক্ত হওয়ার একমাত্র রাস্তা প্রত্যেকের দ্বারে দ্বারে উচ্চকণ্ঠে শ্রীহরিনাম শুনিয়ে তাদের কাছে কৃপা ভিক্ষা চাওয়া। তোমাদের দাদামশাইয়ের এই ছিল অপরাধ ভঞ্জনের অর্থাৎ ঋণ পরিশোধের হিসাব। বাবাজি মশাই বলছেন যে বৈষ্ণবতা কি মুখের কথা গো? সমাজের ছোটকে বড় করে দেখার নামই বৈষ্ণবতা। বাবাজি মশাই বলছেন আমির অবসান। সনাতন কহে প্রভু কৃপা হবে কবে, প্রভু কহে সনাতন আমি মরি যবে। কৃপার বাধা তো ওইখানেই, তাঁর কৃপা তো সর্বদাই আসছে। খেতে শুতে বসতে সর্বদাই তাঁর কৃপা। জীবের এক দেহে কি করতে পারে? সব তৈরি, ব্যাস একটুকুতেই সব উল্টে পাল্টে গেল। কোত্থেকে আমি এনে দিলে রাগ, সব গেল। এ হলো আমির খেলা। এ রাজ্যে এসো, সেখানেও দেখবে আমি সবেতে বাধা দিচ্ছে। নাম করাচ্ছেন, এলো যশ প্রতিষ্ঠা, অমনি আমি ঠেলে দিলে। আমির ঠাঁই কোথাও নাই। ওসব আমির পরিণামে কি লাভ হয়? সব তো অজ্ঞানতা। যেখানে আমি সেখানেই বিস্মৃতি, বিস্মৃতি এলেই ভয়। দ্বিতীয়তে অভিনিবেশিত ভয়। আমি যেখানে ভয় সেখানে, কাজে বহির্মুখতার ওই হলো জন্মক্ষেত্র। বাবাজি মশাই বলছেন সংসারী ও ত্যাগী। ত্যাগীরা তাকে আশ্রয় করে করে সব করে। যারা ত্যাগী হন তাকে ভগবানকে আশ্রয় করে সব করে, আবার তার জন্য সব ছাড়তে পারে। গৃহীরা ঠিক উল্টো, তাকে ছেড়ে সংসার করে, আবার সংসারের জন্য তাকে ছাড়তে পারে। নিষ্ঠা সম্পর্কে বাবাজি মহারাজ বলছেন যে ইষ্ট বস্তুতে পরতত্ত্ব বোধিত নিষ্ঠা। যার যে ইষ্ট তাতে নিষ্ঠাই হলো, তাতে পরতত্ত্বই হলো নিষ্ঠা। মহতের সহজ কাজটির নকল হয়ে যায়। বাবাজি মশাই বলছেন যিনি মহৎ হন তার সহজ কাজটির নকল হয়ে যায়। কঠোরতার দিকে মনে সংকোচ। সে কি গো, আপন বলে সম্বন্ধ হলে কি সহজ কঠিন মনে থাকে? বাবাজি মশাই বলছেন যে আশ্রম তো অনুশীলনের স্থান। তা যদি না হয় তবে ঘর বাড়ি ছেড়ে আসা কেন? এ বড় বিষম ঠাঁই। এ সংসার প্রভুর সংসার, এখানে সকলেই প্রভুর সেবক। তুমি এলে প্রভুর আকর্ষণে, তাহলে দৃষ্টিটা কোথায় রাখতে হবে? নিজের স্বরূপকে কি ভাবতে হবে? যা পাওয়া গেল এটা তো কারোর দান। যে দান করলে সেই দাতার স্বভাব কি? দাতার সংসারে সবাই তাঁর সেবক। তাহলে দাতা আর সেবকের সঙ্গে কি সম্বন্ধ রাখতে হবে? এই সব অনুশীলন করা সংসারে বড় কঠিন, তাই না? তিনি কৃপা করে এনেছেন, তাহলে আমার স্থান কোথায়? আশ্রমে বাস করতে করতে এই সব নজরে না এলে বিপরীত ফল, তখন দণ্ড, কঠিন দণ্ড। বাবাজি মশাই বলছেন সাধন
ও শাসন। বলছেন যে গাছ পুঁতে বেড়া দিতে হয়, পুষ্ট হলেই ব্যাস। সাধন তো বেড়া, আলগা হলেই গাছ নষ্ট হয়। সাধন হলো বেড়া আর শাসন হলো পাহারা। প্রথম প্রথম বেড়া দিতে হয়, তারপর পাহারাও দিতে হয়। কেউ এসে নষ্ট না করে দেয়। পুষ্ট হলে তখন দেখবে যাদের ভয় বেড়া তারাই আশ্রয় পাবে। গাছও ঠিক থাকবে, তবুও নজর চাই। প্রবল শত্রু এসে নষ্ট করে দিতে পারে, তখন আবার কঠিন বেড়া, কঠিন পাহারা। বাবাজি মশাই বলছেন এবারের বিপরীত খেলা। দাতার স্বভাব দান করা, হেতু নাই, যুক্তি নাই, পাত্রাপাত্রের বিচার নাই। প্রচ্ছন্ন স্বভাবে আসা, প্রচ্ছন্নভাবেই সব কাজ করা। স্বরূপে, আবরণে, কাজে সবই প্রচ্ছন্ন। রূপে মিল করতে গেলে ঠকে যাবে। কাজে মিল করে নাও, ঘরে বসে সব পাবে। যেগুলো ঘটে যাচ্ছে সেগুলি কি সোজা? কলির জীব সর্বদাই ভুলে থাকা স্বভাব, খাওয়া পড়া নিয়ে ব্যস্ত। তাদের কি এ রাজ্যে আসা সোজা? তাই প্রচ্ছন্নভাবে আসা। ওর ভিতর দিয়ে ঢুকে সম্বন্ধ করিয়ে নিতে হবে, যেচে দিতে হবে, তবে কাজ হবে। এবারের খেলা সবই বিপরীত। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের বিধিনিষেধ। অধিকারী অনধিকারী কিছু দেখলে চলবে না। দেখতে গেলে পাবে না, দাতার করুণার ঠাঁই হবে না। বাবাজি মশাই বলছেন যে সূচক কীর্তনে শক্তি লাভ। বলছেন যে সূচক কীর্তন তো স্মরণ করা। তোমাদের ব্যবহার রাজ্যে শোচক বা শোক প্রধান। ভক্তের বিরহিত সবচেয়ে দুঃখের, তাই তো শোচক, শোক প্রকাশ। ওই সব দিন স্মরণ করে কীর্তন করলে তজ্জাতীয় শক্তি লাভ হয়। যদি কেউ অন্য ব্রত নাও পারে, কিন্তু শোচক কীর্তন স্মরণ পাঠ করা দরকার, তাতে ঢের পাওয়া যায়। বিদ্যার দৌড়। কোনো কথা এলে কীর্তনের অক্ষর তোমরা বলো এ অমুক শাস্ত্রে আছে। আরে দূর, শ্রী গুরুদেব দিয়ে গেছেন এই নাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বলতে হয় তো তাকে বলো, আর থাকলে কিছু আছে তো ওতেই আছে, ওই নামেই তো সব আছে। এ দান তো তারই, ওই দিয়েই তো যা কিছু খবরাখবর। ছোটবেলায় তো বিদ্যার দৌড় সেই ছাত্রবৃত্তির কাছে, তারপর যা কিছু সব তা এই ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বাবাজি মহারাজ বলছেন যে কলিরাজের সুযোগ। দেখো, একটা কথা মনে জাগছে, কলিরাজ কেবল সুযোগ খুঁজছেন। একটু ফাঁক পেলেই ঢুকবেন। নাম প্রসঙ্গ ছাড়া অন্য কথা, অন্য সুরে মত্ত হলে কলিরাজের কি দোষ? তাকে তো সন্ধান দেয়া হলো, তিনি তো আসবেনই। তিনি তো আর জোর করে আসছেন না, তুমি তো তাকে ডাকছ। এই দেখো না, অষ্টপ্রহর 24 প্রহর নাম সংকীর্তন হয়, তাতেও কত সুরের ঠেলা। এই এখনই এক সুর, আবার তখনই আরও একটা সুর। নামে আবেশ নাই, সুরে আবেশ। তারপর আছে আর এক ফাঁক, কারোর কওয়া কথা কও রে বাপু, তাতেও তো কওয়া লোকের ওপর আবেশ আসে, তার অবস্থা নজরে আসে। তা নয়, নাম পড়ে রইলেন, সুরের নাচন এলো,
তার ওপর প্রতিষ্ঠা বসে আখর ছড়ানো। কলিরাজের দোষ দিয়ে কি হবে? দুর্দৈব কি তিনি ঘটাচ্ছেন? তুমি তো তার আসবার পথ করে ডাকছ। কি বলি বলো? বাবাজি মশাই বলছেন যে তোমার কাজে বাধা দিলেই তুমি উল্টো হলে, অমনি তাকে চেপে ধরলে, শেষটা আপন স্বভাব তার ওপর চাপিয়ে তাই দেখতে লাগলে। অর্থাৎ নিজের বিকৃত স্বভাব শ্রী গুরুর ওপর আরোপ করে তার বিক্রিয়াই দেখতে থাকলে। এদিকে পাঠ করছো, গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, সে কি গো, নন্দসুত হরির আবার বিক্রিয়া কি? এই দেখো কেমন করে আসে। এই তো কাজের হিসেব নাকি বলো? মনে এখন জাগছে, কল্যাণের রাস্তাটাই চাপা পড়বে নাকি? বাবাজি মশাই বলছেন যে তিনি বলতেন তিনটি অবস্থা: আসক্ত, বিরক্ত, অনাসক্ত। ভোগও সেই অবস্থা মতোই হয়। এ রাজ্যে সে রাজ্যে তফাতও যত, মিলও তত, কেবল অনুভূতির ফের। কৃপা শক্তিতে যার অনুভূতি এসেছে, সে কি আর বন চায় না নির্জন চায়? যা দেখে, যা শোনে, তাতেই তার মাতম। তিনি অর্থাৎ শ্রী রামহরিদাস বাবাজি মহাশয় মর্কটিকে একত্র দেখলেন, আর স্ফূর্তি হলে সেখানেই ব্রজলীলা। ভক্তগণ, নামাচার্য প্রাতঃস্মরণীয় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্য অমীয় বাণী শ্রবণ করছিলাম, আস্বাদন করছিলাম। আজ এটুকুই বলে শান্ত করছি আমার বাণীকে। পরের দিন বাবাজি মহারাজের আরও দিব্যাতি দিব্য অমীয় বাণী নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।